আসছেন আর একটুখানি আমার রাসূলুল্লাহ কথা বলি, শুনবেন? হাত তুলে দিলে বলুন শুনবেন, শুনবেন। তাহলে একটুখানি একবার স্লোগান হয়ে যায়, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। কুরআন ও সুন্নাহ, কুরআন ও সুন্নাহ। ঈদে মৌলুদুন নবী, ঈদে मौलूदुन नबी, सरकार की आमद, सरकार की आमद, आका की आमद, हुजूर की आमद, नूर की आमद। सब हाथ उठा के बोलिए नूर की आमद, हबीब की आमद। नारे दिवे मुसलमान घरेर छेले मेरा तरुणेरा আল্লাহ নবী নূর নবী দয়া নবী দুনিয়া জমিনে আসে। বাড়ির রবিউল আউয়াল মাসে সাদেকের সময় দুনিয়া জমিনে যখন আসার সময় হয়ে গিয়েছিল, আম্মা জান আমিনা বলতে লেগেছে, আমি মহিলা ঘরের মধ্যে একা রয়েছি। আমি বড় চিন্তিত হতে লাগলাম, কেননা অন্য অন্য মহিলাদের সন্তান হতে গেলে অন্য মহিলার প্রয়োজন হয়। কি গো, তুমি আমি যখন দুনিয়া এসেছি মায়েদের অন্য মহিলার প্রয়োজন হয়েছে না? হয়। এবং তুমি আমি যখন এসেছি পুরো পাড়া জেনে গেছে একজন আসছে। কি কেন তোমার আম্মা আমার আম্মা যন্ত্রণায় ছটপট করেছে, আর আমার রাসূলুল্লাহর আম্মা জান বলছে আমি কোনো ব্যথা অনুভব বুঝতেই পারিনি। জোরে বলুন সুবহানাল্লাহ। আহা, নূর নবী, নূর নবী, হায়াতুল নবী, সেই নবীকে ভালোবাসে, প্যার করে। নবী হলেন আমাদের মূল, আর নবীর শাখা পোশাকা হচ্ছে নামাজ, রোজা, হজ, যাকাত, দান, খায়রাত। এটা গাছের মূল থাকে না? নবী হলেন একটা মূল, মূলটা মাটির নিচে গোপন থাকে, এখানে থাকে। নবী এখানে থাকার জিনিস। আর নামাজ, রোজা, হজ, যাকাত, দান, খায়রাত ওগুলো হচ্ছে ওই গাছের ডালপালা, শাখা পোশাকা। ডালপালা যদি কোনো একটু কমজোর থাকে, কাটাকুটি হয়ে যায়, ভেঙে টিঙে যায়, মূল ঠিক থাকলে আবার পাতা গজাবে, আবার ডাল গজাবে। আর মূল যদি শেষ হয়ে যায় সব শেষ। কথা কিছু বুঝছেন? তাই আমি যেখানে যাই নবী নবী শোনাই। আপনারাও নিশ্চয়ই আমার ক্যাসেট শুনেছেন, শুনে এসেই বসেছেন। আমি নবী নবী শোনাবো, আপনাদের অসুবিধা হচ্ছে না? আমিনা বলেন আমি বড় চিন্তিত হতে লাগলাম। এমন সময় দেখি আমার ঘরে 3 জন হুর চলে এসেছে। তরুণেরা, বাপেরা, আমার রাসূলুল্লাহর আম্মা জানের সেবার জন্য জান্নাত থেকে হুর পাঠিয়ে দিয়েছে আল্লাহ। মনে রাখবেন আমার নবী পাক আল্লাহ কত নিয়ামত করেছে। আমার নবী পাক দুনিয়া আসার সময় যেদিন হয়েছিল বাড়ির রবিউল আউয়াল শুভে সাদেকের সময়, আম্মা জান আমিনা বলছে আমার চোখটা জুড়ে আসলো, ঘুমিয়ে পড়লাম। শুভে সাদেকের সময় শরীরটা একটুখানি জ্বলে উঠলো, শরীরটা একটু কেঁপে উঠলো। আমি চোখটা খুলে দেখি যুবকেরা, তরুণেরা, বাপেরা, আম্মা জান আমিনা বলেন আমার ঘরটা নূর আর নূরানি হয়ে যায়। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তাফসীরে জালালাইন যিনি লিখেছে, হাগা কমিটির লোকেরা বা চুল দিচ্ছে জানেন। হ্যাঁ ঠিক আছে, একটা দুটো বলতো বা আমাদেরকে ভরে অন্য কিছু প্ল্যান হচ্ছিল। কোনো অসুবিধে নেই, এটা মন ফ্রি করার জন্য বলেছি। দৌড় বাবু, অসুবিধে আমরা অসুবিধেকে অসুবিধে মনে করি নাকি? আমরা কামলিওয়ালার গোলাম। ঠিক, আমরা কোনো অসুবিধেকে অসুবিধেই মনে করি না, ঠিক না বেটি? হ্যাঁ, পাহাড়কেই কিছু মনে করি না, আসমানকেই কিছু মনে করি না। কথা বুঝে আসছে? কারণ আমরা মনে করি মুস্তাফার গোলামে যে হবে কায়নাতকে আল্লাহ তার করে দেয়। জোরে বলুন। তো যাক, আমি যে কথা বলছিলাম, তো আমার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আম্মা জান বলছেন পুরো ঘরটা আলো হয়েছে। শুধু এটা নয়, খাসাইসুল কুবরা যিনি তাফসীরে জালালাইন লিখেছেন, কথা বুঝে আসছে, তিনি লিখছেন মাগরিব থেকে মাশরিক পুরোটাই আম্মা আমেনা বলছেন নূর আলোয় আলোকিত হয়ে গিয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। শাম দেশের প্রাসাদ পর্যন্ত আলোয় আলোকিত হয়ে গেছে। পারস্যের 1000 বছরের অগ্নিকুণ্ড দপ করে নিভিয়ে গেছে। এটা কি আমার নবীর মুজিজা নয়? মুজিজা কেন হয়? নবীদের মুজিজা এই জন্য হয়, মুজিজা দেখে সামনেওয়ালা মানুষগুলো আজিজ হবে, অ্যাট্রাকশন হবে। যেমন হযরতে মুসা আলাইহিস সালাম আসা থেকে পাথরে যখন আঘাত দিল, পাথর থেকে 12টা ঝর্ণা বেরিয়েছিল। 12টা
12টা কবিলা ছিল, গোত্র ছিল, 12টা ঝর্ণা বেরিয়েছে। এটা দেখে 12টা গোত্রের মানুষ মুসা নবীর উপরে অ্যাট্রাকশন হলো, মুসা নবীর কাছে আসলো। মুসা নবী তাদেরকে এক আল্লাহ চিনালেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য নবীদের দ্বারা মুজিজা ঘটে। হযরতে আম্মা জান মারিয়াম আলাইহিস সালামের সন্তান হযরতে ঈসা আলাইহিস সালাম, মরা মানুষ তার কাছে যে বলতো কুম বিইজনিল্লাহ, এই ওঠো আল্লাহর হুকুমে, মরা জিন্দা হয়ে যেত। জোরে বলুন সুবহানাল্লাহ। কারো গায়ে कुष्ठ रोग है, हाथ बुला तो माँ के पेट से पैदाइश अगर कोई नबीना है, अंधा है, उसकी आंख में अगर उंगली लगा देते ईसा रूहुल्लाह तो उसकी आंख की रोशनी खुदा दे देते। बोलिए सुभान अल्लाह। এগুলো হচ্ছে মুজিজা। মুজিজা কাদের হয় বলেন? नबीদের। अगर कोई शख्स कहे मेरे नबी 40 साल की बाद नबी हुई है, तो जब पैदाइश हुई दुनिया में तशरीफ लाए, नबी उंगली की इशारों से चांद को हिला रहा है, ये भी तो मुजिजा है। मुजिजा तो नबी से होता है। बोलिए सुभान अल्लाह। मेरे नबी तब तो नबी थे जब आदम सफीउल्लाह पानी और मिट्टी के साथ मिला हुआ था। बोलिए सुभान अल्लाह। मेरे नबी तब नबी थे जब जिब्राइल भी ना बना, इसराइल भी ना बना, अजराइल भी ना बना, मिकाइल भी ना बना, ना अर्श था ना कुर्सी था। तब तो खुदा ने फरमाया यासीन, ए यासीन नाम किसका है? ये मेरे आका मोहम्मद रसूल का है। जोरे बोलिए सुभान। सबसे पहले खुदा ने बनाया, सबसे आखिर भेजे हैं। अगर नबी पहले चले आते तो बाकी नबी का कोई समाज में दाम থাকতো না बाकी नबीদের। কেন? हर नबी दुनिया वालों को बताया ला इलाहा इल्लल्लाह, कोई इलाह नहीं एक अल्लाह के सिवा। सबने पूछा क्या आपने देखा है? आदम सफीउल्लाह ने बोला नहीं देखा, सुना है। मूसा कलीमुल्लाह ने फरमाने लगा ला इलाहा इल्लल्लाह, मूसा आपने देखा है? मूसा ने फरमाना नहीं देखा, सुना है। इब्राहिम खलील ने फरमाया ला इलाहा इल्लल्लाह, इब्राहिम खलील को पूछा आपने देखा है रब ताला को? इब्राहिम खलील ने फरमाने लगा नहीं देखा, सुना है। ईसा रूहुल्लाह ने फरमाया ला इलाहा इल्लल्लाह, अल्लाह के सिवा कोई दूसरा कोई इलाह नहीं, माबूद नहीं। ईसा रूहुल्लाह आपने देखा है? ईसा ने भी फरमाया मैंने सुना है, देखा नहीं। मेरे आका आके फरमाया ला इलाहा इल्लल्लाह, आपने देखा है? आका ने फरमाया हम खुद देख के आए हैं। बोलिए सुभान अल्लाह। अगर देखने वाले के बाद कोई सुनने वाला आके फरमाया आज के दिन में ला इलाहा इल्लल्लाह, हम सब पूछे आप देख के आए हैं? अगर वो शख्स कहे नहीं सुन के आए हैं, देखने वालों के बाद सुनने वालों की बात का कोई अहमत नहीं रहते, इसीलिए पहले सुनने वालों को भेज दिया, बाद में आखिरी वालों को भेजा। जो देखेंगे देखने वालों में से है, वो आके पहले जो सुनने वाले आए थे उनका बात सच है, मैं खुद देख के आया हूं, ये स्टाम्प मोहर सील कर दिया है। बोलिए सुभान अल्लाह। और ऊंचा बोलिए सुभान अल्लाह।